আবার উপস্থিত হলাম একটা নতুন এপিসোডে জিওগ্রাফি এমটিকে চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী দক্ষিণ আমেরিকা মহাদেশের সাধারণ পরিচয় নিয়ে কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ছাত্রদের খুবই উপকারে আসবে। তো আমি বলি যে দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধের ত্রিভুজাকৃতির পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এরপর বলি যে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? না, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী কি? না, আমাজন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অবশ্যই অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা, যার উচ্চতা 2810 মিটার। আর আমরা ইতিহাসে দেখি যে প্রাচীনকালে মায়া সভ্যতার নিদর্শন মিলেছিল এই দক্ষিণ আমেরিকা মহাদেশে। আর আমরা জানি যে কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত হয়, সেরকম 12টি দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ গঠিত হয়। ভিডিওটি যাতে না বড় হয়, আমি তার জন্য একটু আগে লিখে গেছি, একটু আলোচনা করি। যে 12টি দেশ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি, গায়না, সুরিনাম আর ফ্রেঞ্চ গায়না। এবার এদের ক্যাপিটালগুলো বা রাজধানীগুলো জানা দরকার। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স, উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও, প্যারাগুয়ের অ্যাসুনসিয়ান, বলিভিয়া লা পাজ, পেরুর রাজধানী লিমা, কলম্বিয়ার রাজধানী বোগোটা, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, কারণ ভেনেজুয়েলা দেশটি খনিজ তেলের জন্য বিখ্যাত, চিলির রাজধানী স্যান্টিয়াগো, গায়না জর্জটাউন, সুরিনাম পারামারিবো, আর ফ্রেঞ্চ গায়নার রাজধানী হচ্ছে সায়ান। আমাদের প্রিয় ছাত্রীরা, তোমাদের সরকারি যে বইটি বলে এখানেতে এই পৃষ্ঠাটা দেখবে 96 পৃষ্ঠায় আমি এই কথাটা বলতে যাচ্ছি। এই পৃষ্ঠাটায় দেশগুলো ওদের রাজধানীগুলো দিয়ে আছে, এটা মুখস্থ রাখলে অনেক উপকারে আসে। এরপর নেক্সট হচ্ছে যে পরবর্তী প্রশ্ন, যে পৃথিবীতে অবস্থিত প্রথম, দ্বিতীয়, উচ্চতম সবচেয়ে আগ্নেয়গিরি দুটি এই আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। সেটি হচ্ছে মাউন্ট চিংড়াজো আর কটপেক্স। দক্ষিণ আমেরিকা মহাদেশে একটি বিখ্যাত মরুভূমি আছে, তার নাম আটাকামা, যে ভূমিটি দীর্ঘ প্রায় 11,000 কিলোমিটার দৈর্ঘ্য। লা প্লাটা নদী, লা প্লাটা কি বা লা প্লাটা নদী কি? প্যারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে আমরা লা প্লাটা নামে জানি। এবার আমাজন নদী পৃথিবীর অন্যতম দীর্ঘ নদী, বৃহত্তম নদী, যেটা হচ্ছে এই আমাজন নদী প্রায় 1000-এর বেশি উপনদী নিয়ে গঠিত। ঠিক আছে। আর এই আমাজন নদীর আয়তন কত? না, আমাজন নদী অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিলোমিটার। এরপর সেলভা কি? না, পৃথিবীর বৃহত্তম নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত, সেলভা অরণ্য। এই সেলভা অরণ্যের আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। এবারে পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস কি জিনিসটা? না, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলে কেন? পৃথিবীর ফুসফুস কাকে বলে কেন? পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস কাকে বলে? না, সেলভা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ পৃথিবীর সমগ্র অক্সিজেনের 20%, পৃথিবীর সমগ্র অক্সিজেনের 20% বা 20% অক্সিজেন সেলভা অরণ্য থেকে আমরা পাই। তাই সেজন্য সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এবারে এটা বলবো, কর্ডোবা কি? কর্ডোবা কোথায় অবস্থিত? কি জন্য বিখ্যাত? আন্দিজ পর্বতের পাদদেশে কর্ডোবা অবস্থিত। আর যেহেতু পর্বতের পাদদেশে অবস্থিত, এখানে ব্যাপকভাবে পশুপালন করা হয় এবং এই কর্ডোবা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে। এরপর প্রশ্ন, যে মাংস রপ্তানিতে আর্জেন্টিনার স্থান, মাংস রপ্তানিতে
আর্জেন্টিনা তথা পম্পাস অঞ্চল পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। যেহেতু পম্পাস তৃণভূমি অঞ্চলে ব্যাপকভাবে পশুপালন করা হয়, প্রচুর তৃণভূমি জন্মায় পম্পাস, হ্যাঁ, তো সেই জন্য আর্জেন্টিনা তথা পম্পাস অঞ্চল পৃথিবীতে মানুষের রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে। এরপর পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বা অন্যান্য শস্য উৎপন্ন হয়, ওই জন্য পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। পম্পাস অঞ্চল হচ্ছে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার। এটা পরিষ্কার হয়ে যাবে কথাটা, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন আলোচনা করব যে দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীগুলোর বৈশিষ্ট্য কি? দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীগুলোর বৈশিষ্ট্য, এটা একটা 2 মার্কসে প্রশ্ন আসতে পারে। দক্ষিণ আমেরিকার নদ নদীগুলির বৈশিষ্ট্য। দক্ষিণ আমেরিকার নদীর বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে এই দক্ষিণ আমেরিকার নদীগুলোর অধিকাংশ খুব বড় বা দীর্ঘ এবং আয়তনে বিশাল। 2 নম্বর, দক্ষিণ আমেরিকার নদীগুলো অসংখ্য উপনদী দ্বারা গঠিত। যেমন আমাজন নদী প্রায় 1000টি উপনদী নিয়ে গঠিত। আচ্ছা, অধিকাংশ নদীগুলি আন্দিজ পর্বত থেকে সৃষ্টি হয়েছে। 3 নম্বর, অধিকাংশ নদীগুলি এই আন্দিজ পর্বত থেকে সৃষ্টি হয়েছে। আন্দিজ নামে ভূমি পর্বত আছে, এই আন্দিজ পর্বত থেকে দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী সৃষ্টি হয়েছে। আর আন্দিজ 4 নম্বরে উল্লেখ করবে যে অধিকাংশ নদীতে বৃষ্টির জল এবং বরফ-ফেলা জল উভয়ই পুষ্ট। নদীগুলি একদিকে বৃষ্টির জল পুষ্ট আবার বরফ-ফেলা জলও পুষ্ট, তাই নদীগুলিতে সারা বছর জল থাকে, অর্থাৎ নদীগুলি নিত্যবহ বা চিরপ্রবাহী। নিত্যবহ নদী, নদীগুলি নিত্যবহ নদী বা চিরপ্রবাহী। আর তারপরে 5 নম্বরে বলবে যে একমাত্র ওরিনিকো নদীর নাম বললাম ওরিনোকো, এই ওরিনিকো একমাত্র নদীতে শুধুমাত্র বদ্বীপ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বাকি আর অন্য কোনো নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ আমেরিকার কোন নদীতে বদ্বীপ দেখা যায়? না, ওরিনিকো নদীটার নাম হচ্ছে ওরিনিকো। তো এই ওরিনিকো নদীতে একমাত্র বদ্বীপ সৃষ্টি হয়েছে, বাকি আর অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। কারণ নদীগুলি নিশ্চয় মোহনা যেখানে করতে হয়েছে প্রচুর ঢাল আছে আর প্রচুর জল বহন করে, তার ফলে নদীর মোহনায় পলি সঞ্চয় হতে পারেনি, তাই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এটা আমরা জানি যে নদী তার নিম্ন গতিতে বদ্বীপ অঞ্চলে বদ্বীপ সৃষ্টি করা শব্দগুলো সেখানে আমরা পাই। ঠিক আছে, আজকে ছোট ভিডিওটা এইটুকুই। আশা করি আমার শ্রেণীর 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং যেগুলো কথা আলোচনা করলাম এখান থেকে দক্ষিণ অনেক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ছোট প্রশ্ন, টিকা, এসব। তো পৃথিবীর ফুসফুস কাকে বলে, এসব কথা আসতে পারে, তাই না? আর দক্ষিণ পৃথিবীর নাম, তার রাজধানী, তারপর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, দক্ষিণ মহাদেশে অবস্থিত সবচেয়ে আগ্রহীর নাম, 12 পাখির জন্য বিখ্যাত, মাংস রপ্তানিতে আর্জেন্টিনা কোন স্থান অধিকার করে। আচ্ছা, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলে? হ্যাঁ, তারপর লা প্লাটা নদী কি? হ্যাঁ, আমাজন নদী হচ্ছে আয়তন কত? সেলভারণ্য কি? হ্যাঁ, সেলভারণ্যের আয়তন কত? পৃথিবীর ফুসফুস কাকে বলে, কেন? দক্ষিণ আমেরিকার বৃহত্তম প্রবাসীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? দক্ষিণ আমেরিকার উচ্চতম হ্রদটির নাম কি? ঠিক আছে, এই আশা পরের নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এই আশা রেখে সকলকে আমার অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।